হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন 12টা। না 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 আমি এখন উঠিনি, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, ভিডিও করেছি। কিন্তু আমি ভেবেছিলাম নিজের ভয়েসে দেব ভিডিওটা বাবার বাড়িতে, কিন্তু আমার মা এত চিৎকার করতে শুরু করলো সকালবেলা যে আর ভিডিও করা হলো না, আমাকে পার্টটা ডিলিট করতে হলো। তো যাই হোক, সেদিন কার্তিক পুজো ছিল, বোনও এসেছিলো একদিনের জন্য, আমাদের বাড়িতে বাবার বাৎসরিক ছিল। তো সেই সব কাজকর্ম শেষ হয়ে গেল এবং বোনের সেদিন যাওয়ার পালা, ও একদিনের জন্য এসেছিল। সেই দিন ছিল কার্তিক পুজো। প্রথমে তো বলে রাখি যে আমাদের যে এই জায়গাটি এখন দেখছেন, এটা হচ্ছেন বিবেকানন্দ পল্লী দুর্গা মণ্ডপ আর কি, যেটা দুর্গা পুজো হয় যেখানে, সেখানে প্রথমবার এবার কার্তিক পুজো হলো এবং ছোট করে একটি মেলাও হয়েছিল। পাঁপড়, ফুচকা, অর্নামেন্ট, যা হয় আর কি একটা ছোট মেলাতে, খেলনার দোকান, খুব বেশ পাড়ার লোকরা এবার খুব এনজয় করেছে ব্যাপারটাকে আর কি। তবে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তার একমাত্র কারণ হচ্ছে আমার নিজের শ্বশুর বাড়িতে কার্তিক পুজো হয় এবং বেশ পুরনো, মানে আমার বাড়িতে নয় আমাদের পাড়াতে হয়, বেশ পুরনো। তো আমি আর বোন একটু বাইরে গিয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল, সকাল থেকেই অনেকগুলো কাজ ছিল, তাই ভিডিও করা হয়নি। সেইগুলো সেরে সন্ধ্যাবেলায় টুকিটাকি জিনিসপত্র, কারণ ও আবার ট্রেন ধরবে চলে যাবে, তো ও কাজকর্ম করে আমরা বাড়ি ফিরে আসলাম। এই দেখুন আমাদের মণ্ডপের সামনে ছোট্টবেলা। এরপরে ওরা যখন বেরিয়ে গেল, তারপরে আমি চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে আমাদের এখানে ভারত মাতা সংঘের পরিচালিত, মানে মহিলা দ্বারা পরিচালিত কার্তিক পুজো হয় এবং এটি অনেক পুরনো। যেটা আমাদের ভারত মাতা সংঘের 88, ভাবুন কত, প্রায় 30, 32, 34 কত আমি হিসাব করছি না, তো ওরকম হবে, কিন্তু সবাই বলে তার চেয়েও বেশি পুরনো এই পুজো। তো খুব শ্রদ্ধার সঙ্গে সব মহিলারা এই পুজোটি করে থাকে। জেঠিমা কাকিমারা আমাদেরকে মানে এখনও উনারাই করেন আর কি, আমরা তাদেরকে সহযোগিতা করি এবং প্রত্যেকে সেই সময়তে নিজের যথাসাধ্য চেষ্টা করেন। ওনারা কেউ কেউ বাজার যান, কেউ কেউ ফল কেটে দেন, কেউ পুজো করেন, কেউ উপাস করে থাকেন, কেউ পুজোর সময় সবাইকে আরতি দিচ্ছেন, শান্তি জল, মানে এটা একটা কী বলুন তো, একটা নিজের হয় না, নিজের থেকে মনের থেকে বেরিয়ে আসে সব কিছু। তো এই জায়গাটাতে আমাদের পাড়ার মা কাকিমা জেঠিমা মেয়েরা ভিতর থেকে মনে হয় সবটুকু আনন্দ এখানে এসে জমা দেয়। তো সেটারই মানে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাঝখানে বলে রাখি যে আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে পাহাড়ে পরিণীতা। আর কমেন্ট তো আজকে অবশ্যই চাই যে এই রকম মহিলার দ্বারা পরিচালিত কার্তিক পুজো কাদের কাদের পাড়াতে হয়ে থাকে, বা অন্যান্য কোনো পুজো হয়ে থাকে কি না যেখানে সম্পূর্ণ দায়িত্ব মহিলাদের রয়েছে। তবে হ্যাঁ, আমি বলছি না যে একেবারেই সব কিছু আমাদেরকে সাহায্য অনেকে করে, পাড়ার অনেক দাদারা আছে যেখানে এগিয়ে আসে এই বিসর্জন বা খিচুড়ির বাজার করে দেওয়া, অনেক দাদারা করে থাকে, তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আর কি বলবো, দেখতেই পাচ্ছেন পুজো তো মানে এখন পুজো হচ্ছে, আরতি হলো, যজ্ঞ হলো এবং আমরা খুব আনন্দ করি। পরের দিন আমাদের খিচুড়ি হয় এবং অনেক লোক খায়, সেখানে বসে নিয়ে যায় এবং প্রত্যেকবার ভীষণ টেস্টি খিচুড়ি হয়। তার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন পরের দিনের ভিডিও। এটা তো কার্তিক পুজোর দিন, মানে পুজো হচ্ছে তার ভিডিও, এবং পরের দিন খিচুড়ি হয়, তো তার ভিডিও অবশ্যই দেব। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। এ দেখুন মোম সবাইকে শান্তির জল দিচ্ছে, পান্না কাকিমা সবাইকে যজ্ঞ টিপ পরিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো কি বলুন তো, নিজেদের একটা মানে ভীষণ ভালো লাগে, সবাই নিজেকে মানে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত একবারে। আমাদের অনেক কম্পিটিশন হয় বাচ্চাদের, কাকিমাদের, জেঠিমাদেরকে নিয়ে, সেইগুলো পরের দিনের ভিডিওতে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওতে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে আপনারা মানে আপনাদের পাড়াতে এই ধরনের পুজো কী পুজো হয়ে থাকে আর কি। দেখুন সকলে প্রসাদ খেয়েছে, প্রসাদ খেয়ে সবাই এদিন বাড়ি
যায়। যেহেতু আমি বাবার বাড়ি মানে মায়ের কাছে এসেছিলাম, তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমি পুজো শেষ হয়ে জাস্ট প্রসাদটুকু একটু দেওয়া শুরু হলো, আমি একটু নিয়েই বাড়ি চলে এসেছিলাম, কোনো রাত্রি হয়ে গিয়েছিল। তো আজকের মতন আর বিশেষ কিছু বলবো না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আজকের ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন যে আপনাদের পাড়াতে এই ধরনের পুজো হয় কি হয় না, বা কী ধরনের পুজো হয়। আর এটা কি প্রশংসনীয় নয় যে মহিলারা এইভাবে পুজো করছে? আজকে আর বেশি বাড়ালাম না।